বুঝতেছেন তো, খাউন পাইলে মাথা নষ্ট, পিটুক বেচেলেন। গরুর মাংস ভাই, এই টেস্ট পুরা মনে করেন ও সেই স্বাদ। হ্যালো খিদুরিদের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার এইভাবে দেখে আপনারা আশ্চর্য হয়েছেন? আশ্চর্য হয়ে লাভ নাই। আমি এক সময় ভালো ক্রিকেট খেলতাম, এটা আপনারা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। এখানে যারা আছে তারা এক সময় নাটোর কাঁপাইছে। আজকে যারা এখানে আমরা অ্যাটেন্ড হয়েছি, সবাই নাটোরের এক সময় দুর্দর্শ প্লেয়ার ছিল ক্রিকেটের মাঠে। কি ভাই বলবো, আমরা এই গেট টুগেদার আয়োজন করা পিছনে কারণ হচ্ছে আমরা যাতে একসাথে আবারও মিলিত হতে পারি। তো নাটোর লিজেন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের 2025-এর আজকের এই সিজন 1-এর আয়োজন করা হয়েছে। আর এই আয়োজনের পিছনে যাদের কঠোর পরিশ্রম ছিল, তাদের নাম যদি আমি না নেই, তাদের অফিসার হবে। তো তাদের এই কঠোর পরিশ্রমের কারণে আজকে এই যে এই গেট টুগেদারের আয়োজন হয়েছে। আমি ভাই স্যালুট জানাই ওই সব ভাই যাদের নাম আমি নিতেছি। নামগুলো হচ্ছে আমাদের রাজীব ভাই, আমাদের সুইট ভাই, আমাদের রনি ভাই, আমাদের খান মামুন ভাই এবং মাহফুজ ভাই এবং আরো অন্যান্য যারা আছে, তাদের নাম না নিতে পারলেও আপনারা রাগ টাগ করেন না। আপনারা সবারই একনিষ্ঠ পরিশ্রমের কারণে আজকে এই আয়োজন। তো আমরা সবার জন্য আমরা দোয়া করছি এবং যারা প্রাক্তন প্লেয়ারের মধ্যে যারা ছিল, হারিয়ে গেছে, ইন্তেকাল করছে, তাদের জন্য আমরা দোয়া করছি যাতে তারা ভালো থাকে, ওপারে ভালো থাকে এবং শান্তিতে থাকে। আর যারা আমাদের ধর্মীয়, তারা আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। তো এইভাবেই আমাদের এই খেলা শুরু হয়ে গেছে। আমরা এই খেলাটা অনেকদিন পরে মাঠে নামছি। তো মাঠে নামার পরে নিজের এই যে বিগ সিক্স হাঁকাইতে গিয়া নিজের এই শরীরের প্রতি যে ফিটনেস হারাই গেছে, সেটার ভাই প্রমাণ আবারও মিলছে। আমি কিন্তু উইকেট কিপার ছিলাম ভাই। আমার এই শরীর দেখে আপনারা কিন্তু আশ্চর্য হওয়ার কিছু কারণ নেই। আমার বুকের সাটনা কিন্তু গোনা যাইতো ভাই, 1 2 3 4 করে গোনা যেত। আজকে এই যে মোটা হয়ে গেছি, এই মোটা হয়ে যাওয়ার পিছনে ভাই ফিটনেসের যে কি পরিমাণ ঘাটতি, আজকে এই মাঠে আসার পরে বুঝতে পারতেছি। কি কইতাম রে ভাই, 5 বছর পরে নামছি, নামার পরে ভাই একটা 6 মারছিলাম, কিন্তু এটা ভিডিও করতে পারছি না। ভিডিও যেটা করছি এটা আউট হওয়ার ভিডিও করছে। যে যাই হোক, ক্লান্তি শরীরে আমি আর সহ্য করতে পারি নাই, তখন এই ফুসকুনিতে নেমে গেছি। কা নাইমা সাইরা ভাই, এই যে একটা অবস্থা দেখতেছেন, এই মোটরের নিচে যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি বালা ছিলাম। তো যাই হোক, উইটটা মুইটটা হওয়ার পরে সবাই এখানে রেস্ট নিতেছি। মানে এখন লাঞ্চ টাইম হবে, আর লাঞ্চের টাইমে আগে সবাই এখানে নাটোরের সিনিয়র প্লেয়ার যারা আছে সবাই এখানে আলাপ আলোচনা করতেছে। এর ভিতরে ভাই খাউনায় পড়ছে, আর খাউনাইলে তো বুঝেনি মাথা আমার নষ্ট হয়ে যায়। তারেক ভাই, কি অবস্থা? এই তো ভাই, হ্যাঁ ভাই, গরুর মাংস ভাই, এই টেস্ট পুরা মনে করেন ও সেই স্বাদ। এই যে এই যে এই যে জুয়েল ভাই, আমার একটা প্লেয়ার, তুমি খাওয়া বাদ দিয়ে করছো, খাওয়া তো খুব স্বাদ বলে শুরু করে দেন, খুব টেস্টি। কয়টা প্যাকেট তো? মুন্না 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 লোকমা দেন, শুরু করেন। এই তো খাবারের টেস্ট আছে, খুব সুন্দর ভাই। আহ, মামা, মাই ডিয়ার মামা, আমি 19টা আম খাইছি, 20টা মিল করছি। সুন্দর হয়েছে খাওয়া। তুমি বসবে না? তো ভাই পাগলা, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এবার স্ক্রিনে বসো। এটা তো দিলে তো রাজীব ভাই, ভাই খাওয়ানোর টেস্ট আছে না ভাই? আচ্ছা, ব্যাচেলার গ্রুপের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ভাই। ঈদের পরের দিন এই যে লিজেন্ডারি নাটোর ক্রিকেটের আয়োজনে আমরা নাটোরের যারা প্রাক্তন ক্রিকেটার ছিলাম সবাই এক হয়েছি, ম্যাচ হয়েছে, খেলছি। এখন ফাইনাল ম্যাচের আগে লাঞ্চ হচ্ছে। এই যে আমরা সবাই যেখানে খাচ্ছি, শুরু করুম। বুঝতেছেন তো, খাউন পাইলে মাথা নষ্ট, পিটুক বেচেলেন। বিসমিল্লাহ। খেলার আগে পোস্ট দিয়ে দিই, যে তার মধ্যে 4-5 জনের নাম দিয়ে দিতে পারে, যে ওর কাছে দিয়ে দিই এইটুক। বিরিয়ানি রে ভাই, কেউ দিলে জিনিসটা ভালো হলে, আর একটু বাড়তি হলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মানে কি হয় না, অন্য কাউকে